হ্যালো ভিউয়ার্স, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি কষা এঁচোড়। এর জন্য আমরা নেব আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। প্রথমে টুকরো করা এঁচোড়গুলোকে একটা পাত্রে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে যাওয়ার পর তাকে জল ঝরিয়ে ঠান্ডা হতে সরিয়ে রাখব। কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচো, পেঁয়াজের কুচো ভালো করে ভেজে নেব। এরই মধ্যে আমি আদার কুচোটাও দিয়ে দেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যেই আমরা টুকরো করা আলুগুলোকে দিয়ে দেব। আলু যখন একটু তেলে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা বাকি সব মশলাগুলোকে দিয়ে দেব। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে পেঁয়াজ, রসুন আর আলুটাকে ভেজে নেব। এর মধ্যেই সামান্য আদার কুচি দিয়ে দিয়েছিলাম আগে। এইবার এর মধ্যে দেব টমেটোর কুচোগুলো। টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা এঁচোড়গুলোকে দিয়ে দেব। এঁচোড় দেওয়ার পর খানিকক্ষণ ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অল্প জল দেব, শুধু আলু সেদ্ধ হওয়ার মতন, কারণ আমরা কষা এঁচোড় বানাচ্ছি, তাই এতে বেশি জল কিন্তু দেব না। আলু সেদ্ধ হয়ে গেলে জলটাকে আমরা এবার একটুখানি শুকিয়ে নেব। নামানোর আগে সামান্য চিনি আর গরম মশলা দিয়ে দিলেই আমার কষা এঁচোড় রেডি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।